এখন আলুগুলো দেখো আর কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা বাটা দিয়ে এখন আমি এটাকে ওই মশলা দেওয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেবো ঝোল। মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এই দেখো কাঁচকলা আর আলু সব গলে গেছে। এখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখো এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। যতটা মাছ আছে সেই মাছের পরিমাণ বুঝেই আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন এর ভিতর দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নুন। এরকম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর কাঁচা লঙ্কা জিরে বাটাতে একসঙ্গেই রয়েছে। এই ঝোলটা এখন ফুটে উঠলে আমি এর ভিতর দিয়ে দেবো মাছগুলোকে। দেখো ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে, আমি এর ভিতর এখন মাছগুলোকে পাতিয়ে দিই। যে মাছগুলোকে সব একটু পাতিয়ে দিলাম। কাঁচকলা আলু আগেই গলে গেছে। এখন মাছগুলো ঝোল ফুটে উঠলে আমি আর 5 মিনিট এখানে রাখবো, রেখে ঝোল ফুটে উঠলে এটাকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে রেডি হয়ে যাবে কই মাছের ঝোল আলু আর কাঁচকলা দিয়ে। এই ঝোলটা দেখো দেখি বলো।